গুড ইভিনিং, সকলকে শুভ সন্ধ্যা। আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে প্রত্যেকের কাছে অনুরোধ, যদি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে। তার জন্য প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ আমরা যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আমরা যে অঙ্কগুলো আজ সমাধান করার চেষ্টা করব তার প্রথমে বেসিক নলেজগুলো আমরা জেনে নেব। বেসিক নলেজ কি রয়েছে, আমরা 6-এ একটি নতুন অধ্যায় আজ শুরু করব। দেখো 1.2 এই অধ্যায় কোষে দেখি। এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি আর রয়েছে যৌগিক সংখ্যা কি, এই দুটো পদ্ধতি নির্ণয় করার জন্য যে সঠিক তথ্য আমরা দিতে পারি সেটা হচ্ছে ইরাটোস্থেনিসের পদ্ধতি অনুসারে আমরা খুব সহজে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে চলো আমরা ইরাটোস্থেনিসের পদ্ধতিগুলো দেখে আসি। দেখো, ইরাটোস্থেনিস যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নির্ণয় করার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছিল সেই পদ্ধতিতে আমাদের একটা চার্ট করা রয়েছে। এই চার্টে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা রয়েছে। এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। প্রথমে দেখো 1 রয়েছে, এই 1কে আমরা গোল দিলাম। কেন গোল দিলাম? কারণ 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, যার জন্য 1কে আমরা প্রথমে বাদ দিলাম। এরপরে সংখ্যা কি রয়েছে? 2 রয়েছে। তাহলে 2 দেখো কি রয়েছে, 2। এই যে 2 হচ্ছে কি জোড় সংখ্যা, এবং একটি মাত্র জোড় সংখ্যা মৌলিক রয়েছে, সেটা হচ্ছে 2। তাহলে 2 একটা কি হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে সংখ্যা রয়েছে, দেখো 2 দিয়ে আমরা কোন কোন সংখ্যাকে কাটতে পারি সেইগুলোকে আমরা কেটে দেবো। তাহলে 2 দিয়ে কি করতে পারি? 4 কে কাটতে পারি, 6 কে কাটতে পারি, 8 কে কাটতে পারি, 10 কে কাটতে পারি, 12, 14, 16। এইভাবে দেখো সংখ্যাগুলো যদি আমরা কাটি, 2 দিয়ে কতগুলো সংখ্যা আমরা কাটতে পারছি। তাহলে আমি সব সংখ্যাগুলো কেটে দিচ্ছি। তাহলে দেখো, 2 দিয়ে আমি যে সংখ্যাগুলো কাটলাম প্রত্যেকটাই কিন্তু জোড় সংখ্যা। এবার আমরা কি করে বুঝতে পারবো যে এই সংখ্যাগুলো 2 দিয়ে কাটা গিয়েছে? দেখো, কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। প্রত্যেকটা সংখ্যার শেষে দেখো জোড় সংখ্যা রয়েছে, তার মানে এই সংখ্যাগুলো 2 দিয়ে কাটা যাবে। এরপরে কি রয়েছে দেখো 3। 3 কে কিন্তু আমরা কাটতে পারিনি। এবার দেখো 3 দিয়ে কি রয়েছে, কোন সংখ্যাগুলোকে আমরা কাটতে পারি। তাহলে 3 দিয়ে যদি দেখি 9 কে কাটা যায়, 12 কে তো অলরেডি কেটেই ফেলেছি, 12 কে কাটা যেত, 15 কে কাটা যায়, 18 কাটা যায়, 18 কে কেটে নিয়েছি। তারপরে কি রয়েছে, 3 দিয়ে কাকে কাটা যায়, 21 কে কাটা যায়, 33 কে কাটা যায়, 39। এই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারছি, 3 দিয়ে কাটতে পারছি। এরপরে দেখো 3 এর পরে কোন সংখ্যা রয়েছে, 5। 5 কেও কিন্তু আমরা কাটতে পারিনি। এবার দেখব 5 দিয়ে কোন সংখ্যাগুলো কাটা যায়। দেখো 5 দিয়ে কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে এবং 5 থাকে সেই সংখ্যাকে 5 দিয়ে কাটা যাবে। তাহলে আমরা দেখব শূন্য আর 5 আছে কিনা। 5 রয়েছে,
আর দেখো সব সংখ্যায় কিন্তু কাটা গিয়েছে। এরপরে কত রয়েছে দেখো 7। 7 দিয়ে দেখো 7 দিয়ে কোন সংখ্যাগুলোকে কাটা যায়। তাহলে আমার 7 দিয়ে কাটা গেল। এরপরে দেখো কত রয়েছে 7 11 77, 7 12 84 কাটা গিয়েছে, 7 13 91 আর কাটা যায় না। এরপর কত রয়েছে 11। 11 দিয়ে কোন সংখ্যাকে কাটা যায় দেখো। তাহলে 11 দিয়ে প্রত্যেকটা সংখ্যা দেখো 11 দিয়ে আমরা যে সংখ্যাগুলো কাটতে পারি এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আগে থেকে কাটা গিয়েছে। এরপর কত রয়েছে 13। 13 দিয়ে কোন সংখ্যাকে কাটা যায় দেখো। তাহলে 13 দিয়ে কোন হয়ে গেল। 13 এর পরে কত আছে 17, তারপরে কত আছে 19, তারপরে 23, তারপরে 29, 31, 37, 41, 43, 47। এই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি দেখো। 9 দিয়ে কাকে কাটা যেত 81 কে কাটা যায়। আর কাটা যায় কি এবার আমরা মৌলিক সংখ্যাগুলো দেখব যে মৌলিক সংখ্যা কোনগুলো পেয়েছি। তাহলে মৌলিক সংখ্যাগুলো আমি লিখছি বলে দেখো 2 3 5 7 11 13 17। দেখো এখানে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে 15টি মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে 1 থেকে 50 পর্যন্ত 1 থেকে 50 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে 15টি মৌলিক সংখ্যা রয়েছে। এরপরে রয়েছে কত 50 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা থাকবে 10টি মৌলিক সংখ্যা থাকবে। তাহলে চলো আমরা 10টি মৌলিক সংখ্যা পাই কিনা। তাহলে দেখো 50 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে 10টি মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে 50 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা পেলাম 10টি মৌলিক সংখ্যা পেলাম। তাহলে দেখো খুব সহজে আমরা কি করতে পারছি এরাটোস শ্রেণীতে পদ্ধতি অনুসারে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা নির্ণয় করতে পারছি। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আর যৌগিক সংখ্যা যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সমস্ত সংখ্যাকে কি বলা হচ্ছে যৌগিক সংখ্যা বলা হচ্ছে। তাহলে মৌলিক সংখ্যা আর হচ্ছে যৌগিক সংখ্যা আমরা জানলাম যে কোনগুলো মৌলিক সংখ্যা আর কোনগুলো যৌগিক সংখ্যা। যদি অসুবিধা হয় বলবেন, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। এরপরে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।